যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশও জারি করেন ট্রাম্প। সেই দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস স্বীকৃতি না দেয়ায় এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি সেই দপ্তর। সরকারি ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, তার জেরে গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ দিনে দেশটিতে চাকরিচ্যুত হয়েছেন ৯,৫০০ শতাধিক সরকারি কর্মকর্তা ও কর্মী। ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মীদের ছাঁটাই করা শুরু হয়, যা বর্তমানে প্রায় ১০,০০০-এ ঠেকেছে। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা রয়েছেন চাকরিচ্যুতদের তালিকায়। শীঘ্রই তালিকায় আরও হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস গতকাল শুক্রবার জানিয়েছে যে সামনের সপ্তাহেই ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অনেক সরকারি দপ্তর ও সংস্থায় আর্থিক বরাদ্দ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। ফলে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে সেসব দপ্তর ও সংস্থা। দেশটির ভোক্তা অধিকার সুরক্ষা বিষয়ক সরকারি সংস্থা কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকি বেশ কয়েকটি দপ্তর সংস্থা বন্ধ হওয়ার পথে আছে। কর্মীদের গণহারে ছাঁটাই ও সরকারি সংস্থায় অর্থ বরাদ্দ বন্ধের প্রসঙ্গে সম্প্রতি ট্রাম্প বলেছেন, কেন্দ্রীয় সরকারের আকার আয়তন অনেক স্ফীত হয়ে পড়েছে এবং এর ফলে প্রচুর অর্থের অপচয় ও দুর্নীতি জালিয়াতি হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্পের এই সংস্কার কর্মসূচিতে তার দল রিপাবলিকান দলের এই আইন প্রণেতাদের সমর্থন থাকলেও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কোনো সমর্থন নেই। মেরিন আমিন, জিটিভি নিউজ।